নমস্কার, আমি সুপ্রীতি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার। আজ সকাল সকাল মা এসে বাজার করে দিয়ে গেছে, তাই আমাকে আর বাজার যেতে হয়নি। সবজি থেকে মাছ, ফল থেকে ব্রেকফাস্ট, সব কিছুই গুছিয়ে সমস্ত কিছু দিয়ে চলে গেল। তাই মায়ের দিয়ে যাওয়া দু রকমের মাছ থেকে আজকে একটি মাছ আমি রান্না করে নেব। সেটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ আমার পছন্দের মাছের মধ্যে একটি। তাই চলো আজকে তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ জ্যাসলিনের এক্সাম শুরু হবে সোমবার থেকে। তাই ওকে পড়ানোর জন্য আমার একটু সময় চাই, তাই আর বাজারে গেলাম না। 3-4টে কাঁকরোল বেশ হলুদ হয়ে গিয়েছিল, তাই জন্য সেটাকে ভাজা করে নিলাম নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে। এবার বাজারে গিয়ে বেশ এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো পেয়েছি, যেগুলো সেদ্ধ হতে খেতে খুব ভালো লাগে, ভীষণ ঝাল, মাত্র 10 টাকায় 100 গ্রাম। এই হলুদ তেল মাখা মশলা মাখা খুন্তিটা রান্না করার সময় রাখা নিয়ে ভীষণ সমস্যা হয়। যদি কিচেন টপে রাখো তো কিচেন টপের মধ্যে তেল লেগে যাবে, গ্যাস ওভেনের উপরে রাখলে সেটাও নোংরা হয়। আর এই থালাগুলো খুলে, চাপা দেওয়া থালাগুলো খুলে রাখারও একটা বেশ সমস্যা। তাই আমি অনলাইন স্টিলের এই জিনিসটা কিনেছি। এখানে থালা এবং ইউজ করা হাতা খুন্তি রাখতে বেশ সুবিধা। জ্যাসলিন পড়াশোনা করছে, তাই ওকে মাঝে মাঝেই বলছি একটু জল খেতে, কিন্তু বাচ্চা মানুষ শুধু জল খেতে একদম চায় না। তাই একটু জুস বানিয়ে দিচ্ছি। স্ট্রবেরি জুস বাড়িতে রাখাই ছিল, একটু জল মিশিয়ে আর একটু অ্যাট্রাকটিভ একটা কন্টেনারে ভরে দিচ্ছি। এবারে ওকে এটা দিলে ও পুরোটাই খেয়ে নেবে। তা চলুন ওকে এই জুসটা দিয়ে আসি। দেখেছেন কতটা খুশি হয়েছে। তো বাচ্চারা জল খেতে না চাইলে তাতে কিছু মিশিয়ে ওদের দিয়ে দিন, দেখবেন খুব খুশি খুশি খেয়ে নেবে। হঠাৎ করে রৌদ্রোজ্জ্বল দিনটা মেঘে ঢেকে গেল আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, বৃষ্টি তো রোজই হচ্ছে, আমি রান্নাটা চাপিয়ে দিই। মাছগুলো মা বারবার বলে গেছিল, বাবু বোয়াল মাছ তো ভাজতে যাস না, খুব ফাটবে, আর যদি ভাজিসও তাহলে একদম ঢেকে খুব সাবধানে ভাজবি। তো মায়ের কথা অনুযায়ী আমি মাছটা খুব ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এখন মশলা কষিয়ে মাছটা একটু ঝোল করে নেব, আর উচ্ছে আলু ভাজা করব, আর করলা ভাজা তো হয়েই গেছে। ওদিকে চাপিয়ে দিয়েছি ভাত। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল ঢেলে দিয়ে ঝোলটা করে ফুটতে শুরু করলে তখন দিয়ে দেব মাছটা। মাছে একটু আলুও দেব, কারণ একটা তরকারি বড় করে করব, যাতে আজকে দুপুরে এবং রাতে আর কালকে স্কুল থেকে ফিরেও আমাদের হয়ে যায়। আমি মোটামুটি সেই হিসাব করেই রান্নাগুলো করি, যাতে নেক্সট দিন দুপুর পর্যন্ত আমরা খেতে পারি। তো আমাদের তরকারি মোটামুটি হয়ে গেছে, ফুটে গেলে আর আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে দিলাম, চিমনিটা অফ করে দিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, বলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর ভাতের ফ্যানটা সেটা নষ্ট করব নাকি? ভাতের ফ্যানে একটু জল মিশিয়ে নিয়েছি পাতলা করে, আর ইউজ করা সাফি আর যেগুলো কাপড় লাগে সেগুলোতে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। ওগুলো একটু ধুয়ে নিলে দেখবে একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। তো তোমরাও ভাতের ফ্যান কিন্তু ফেলো না, এইভাবে ইউজ করতে পারো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।